নমস্কার। আজকে আমরা এসেছি উত্তর দমদম সাধারণ পাঠাগারে। এইখানে আজকের এক বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে। ড্রিম একাডেমি ও অমৃতবাণী যৌথ উদ্যোগে এক বিশেষ অধিবেশন। এই বিশেষ অধিবেশনটা কি, কেন হচ্ছে, এই ব্যাপারে আপনার জানবার জন্য আমরা প্রশ্ন করবো। আমরা বিদ্যুৎকে পেয়েছি, বিদ্যুৎ চক্রবর্তী, উনি এই ব্যাপারটা বলবেন আজকে কেন এই অনুষ্ঠানটা ব্যবস্থা উনি করেছেন। হ্যাঁ বিদ্যুৎদা, নমস্কার। নমস্কার। আপনি আজকে যে আপনারা যে অনুষ্ঠানটা আয়োজন করেছেন তার বিষয়টা কি যদি একটু বলেন। বিষয়টা হচ্ছে যে গত 4-5 বছর ধরে আমি ছাত্রদের পড়াতে গিয়ে কতগুলো প্রশ্নের সম্মুখীন হচ্ছি বারে বারে। সেটা হচ্ছে যে তারা ঠিক কোনো তাদের লক্ষ্য স্থির করতে পারছে না। পড়তে হয় তাই পড়ছে, স্কুলে যেতে হয় যাই যাচ্ছে, ফলে কি হচ্ছে আমরা যতই চেষ্টা করছি না কেন তারা যেন একটা বিপথে চালিত হচ্ছে। তো সেই খিদেটা থেকেই যে এত শিখিয়ে তো কোনো লাভ হচ্ছে না, এবং যার জন্যে আস্তে আস্তে বাচ্চাগুলো শৈশবেই যেন অঙ্কুরেই বিনাশের মতো ওরা হারিয়ে যাচ্ছে। কি কোথায় হারিয়ে যাচ্ছে, একটা টাইমের পরে তাদেরকে আমরা দেখতে পাচ্ছি না। অসংখ্য ছেলে মেয়ে স্কুলে পড়ছে, তার থেকে বেশ কিছু কলেজে, তারপরে নেই। এবং সমাজের চারিদিকে একটা অপরিচ্ছন্ন ভাবের সৃষ্টি হচ্ছে। সেই জায়গাটা থেকে আমার মনে হয়েছিল যে ওদেরকে যদি আমরা একটু মোটিভেট করতে পারি, কারণ আমার বিশ্বাস, এটা আমার ব্যক্তিগত বিশ্বাস এবং আমার মনে হয় আমার মতো প্রত্যেকটি অভিভাবকের বিশ্বাস, যে ওদের মধ্যে একটা আগুন কিন্তু রয়েছে লুকিয়ে, কোথায় যেন একটা আগুন আছে, এবং ওরা হেরে যাবার মতো কিছু নয়। তাই আমি সবসময় আমার মনে হয় যে ওরাও জিততে পারে, ওরা যদি চেষ্টা করে তাহলে ওরাও জিতবে। কিন্তু ওদেরকে আমরা সেই জায়গাটা হয়তো কোনো কারণে জিতে পারছি না, কোথাও একটা আমরা ওদেরকে ঠিক পরিচালিত করতে পারছি না। সেটা হয়তো আপনি বলছেন ওরাও জিততে পারে, ওরাও জিততে পারে। কিভাবে জেতাবার রাস্তাটা আপনি দেখাচ্ছেন? সেই রাস্তাটাকেই আজকে আমরা কিছুটা স্পিরিচুয়ালি, কিছুটা যেমন আমাদের মহারাজের কথাতে যে সেটা আরো পরিষ্কার হবে, যে এই আধ্যাত্মিকতা দিয়ে, এবং সেটা হচ্ছে ভেতরের মননটাকে তৈরি করা। আমার লক্ষ্যটা কি, আমি কি চাইছি, সেই জায়গাটাকে আমি ওদের সামনে তুলে ধরা। এবং আমার মনে হয় যদি ওরা মন দিয়ে এটাকে শোনে বা বোঝবার চেষ্টা করে, একদিন না একদিন, মানে হয়তো একটা সেশনে হবে না, দুটো সেশন, ইটস নাথিং বাট এ ক্লাস। আজকে আমরা যেটা আয়োজন করেছি এটা একটা ক্লাস। আমি মেনলি বাচ্চাদেরকে দেখেছি, বাচ্চারা হয়তো একা আসতে পারবে না, অভিভাবকদের দেখেছি। পরবর্তীকালে আমার আরো পরিকল্পনা রয়েছে, শুধু অভিভাবকদেরকে আমরা বোঝাবো কি করে একটি বাচ্চাকে, একটা ছোট চারা গাছকে তো বড় বৃক্ষ তৈরি হয়, চারা গাছটা আবার কয়েকদিন পরে মরেও যেতে পারে যদি আমরা ঠিকঠাক মতো ওদের জল না দিই, আবহাওয়া যদি ঠিক না থাকে। তো সেই চারা গাছটাকে আমরা কেন তৈরি করতে পারছি না? বিশেষ করে আমার যেটা কয়েক বছরের লক্ষ্য আমরা দেখতে পাচ্ছি, আমাদের ওয়েস্ট বেঙ্গলের ছেলে মেয়েরা বিশেষ করে কোথায় যেন একটা হারিয়ে যাচ্ছে। শিক্ষা ব্যবস্থার একটা বিরাট বড় অবনতির দিকে আমরা এগিয়ে যাচ্ছি। কেন এটা হবে? আমাদের তো ছেলে মেয়েরা কেউ খারাপ নয়। আর একটা সময় আমাদের ওয়েস্ট বেঙ্গল সমস্ত পথ দেখাতো। এখনো পৃথিবীর যে কোনো দেশে গেলে যদি একটি ডাক্তার থাকে, সেই ডাক্তারটির মধ্যে বাঙালি ডাক্তার এখনো খুঁজে পাচ্ছি আমরা। তাহলে আমাদের ছেলে মেয়েগুলো কোথায় হারিয়ে গেল, কিভাবে হারিয়ে যাচ্ছে? তো আমি এই হারিয়ে যেতে দিতে চাই না। আজকে তো আর রামমোহনও নেই, বিদ্যাসাগরও নেই। তো আমি একটা ক্ষুদ্র একটা চেষ্টা চালাচ্ছি। আমাদের মহারাজ এই সাহসটা আমাকে জুগিয়েছেন যে আমিও তোমার সাথে আছি। আমার কোনো রকম প্রচারের বিষয়বস্তু এটা নয়। আমি চাইছি যে কটি ছেলে মেয়েকে, যদি আমি 10টি 20টি ছেলে মেয়েকেও যদি একটু আলোর পথে আনতে পারি, জাস্ট আলোকময় যাতে করে তুলতে পারি ওদের পৃথিবীটাকে, ভবিষ্যতের দিকে যেন ওরা গড়গড় করে এগিয়ে যায়, হারিয়ে না যায়, সেই চেষ্টাটার জন্য আজকের এই অনুষ্ঠানটা। তো আপনি বলছেন ভবিষ্যতে যাতে হারিয়ে না যায় সেইভাবে উনি চেষ্টাটা করছেন, এই ব্যাপারে উনি কিভাবে সহযোগিতা করছে যদি ওনার কাছ থেকে সেটা আমি পরে ওনার পরিচয়টা দিচ্ছি, এবং দাদাও বলবেন, পরিচয় ওনার দেবেন, এবং আমিও বলবো। না হলে তো সবাই বুঝতে পারবেন না। তো আপাতত উনি এইটুকু শুধু বলুক যে কিভাবে, মানে আমার সাথে কিভাবে এবং উনিও কি চাই, ভবিষ্যৎটা কিভাবে আপনি। নমস্কার। এবার আপনি বিদ্যুৎটা যেটা বললো যে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাওয়া, এই আলোর দিকে কিভাবে আপনি বাচ্চাদের নিয়ে যেতে চাইছেন সেটা যদি একটু খুলে বলেন। আসলে আমাদের এই যে জগৎ, এই জগৎটা নিয়ন্ত্রিত হচ্ছে একটা সুপ্রিম পাওয়ার, তার দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। তো এই আধ্যাত্মিক যে জগৎ, এই জগৎটা থেকে আমরা বিচ্যুত হয়েছি। কারণ আমাদের এই শরীরটা না দুটো ভাগে বিভক্ত, একটা বাইরের শরীর, একটা ভেতরের শরীর। এই ভেতরের জগৎটায় আমরা কেউ কখনো ডুব দিচ্ছি না, মানে কেউ ওটার ব্যাপারে মনোযোগী নয়।
আর এই অন্তর্জগৎটাকে যদি মানে পরিশীলিত না করা যায়, সেই পারমার্থিক জ্ঞান যদি না লাভ হয়, তাহলে জাগতিক জ্ঞান লাভের পথে মানে জাগতিক জ্ঞান লাভের মাধ্যমে কিছু প্রাপ্তি হবে না। এবং আমরা দেখতে পাই, যদি আমাদের ইতিহাস যদি দেখা যায়, প্রবহমান কাল থেকে যেটা চলে আসছে সেটা হচ্ছে এই সমস্ত কিছুটাই আধ্যাত্মিকতার উপরেই কিন্তু ন্যস্ত রয়েছে, আধ্যাত্মিকতার উপরেই প্রতিষ্ঠিত রয়েছে। তাই আধ্যাত্মিকতাকে বাদ দিয়ে, অর্থাৎ এই অন্তর্জগৎটাকে বাদ দিয়ে বাইরের জগৎটাকে জয় করা যাবে না। আমি বহুদিন ধরে এই হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের কাজে নিয়োজিত আছি। চেষ্টা করছি যে যদি একটু আমি তো সূর্য হতে পারবো না অবশ্যই, হ্যাঁ, কিন্তু একটু প্রদীপের মতো একটু আলো যদি জেলে দিতে পারি, একটু যদি অন্যভাবে ভাবনা চিন্তাগুলোকে একটু পরিশীলিত করে দিতে পারি, একটু যদি প্যারাডাইম শিফট করাতে পারি, চিন্তা ভাবনাগুলোকে একটু যদি সুবিন্যস্ত করতে পারি, তাহলে আমার মনে হয় পরিবর্তন সম্ভব। কেন, ভারতবর্ষই সারা পৃথিবীকে পথ দেখিয়েছে। আর কিভাবে এই পথটা দেখাবার চেষ্টা করে, শুধু আধ্যাত্মিকতার মাধ্যমেই সেটা কি সম্ভব, নাকি বাবা মাকেও সেভাবে তৈরি হতে হবে? সঙ্গে আমি যেটা ভেবেছি, যেটা বিদ্যুতের সঙ্গে আমার কথা হয়েছে, সেটা হচ্ছে যে পরবর্তী ক্ষেত্রে আমরা অনেক বিষয়ের উপরে আসবো, ঠিক আছে? সেখানে ডিপ্রেশন এর উপরে আসবো, হ্যাঁ, তারপরে প্যারেন্টাল প্রিপারেশন, অর্থাৎ আগে তো বাচ্চাদের ছেলে মেয়েদের মানুষ করার আগে বাবা মাকে তৈরি হতে হবে। একদম। সেই বাবা মা কি করে তৈরি হবে, সেই সেশনটা আজকে নয়, যদিও তার কিছু আভাস থাকবে, কিন্তু সেই সেশনটাও আমরা করবো খুব শীঘ্রই। যে বাবা মার প্রস্তুতিটা ভীষণভাবে দরকার, কেননা বাবা মারা কেউ ওই ছেলে মেয়েদের অন্তর্জগতে মানে মনস্তত্ত্বটা বুঝতেই পারছেন না। আচ্ছা, তার ফলে কি হচ্ছে, একটা গ্যাপ তৈরি হয়ে যাচ্ছে অভিভাবক এবং অভিভাবকদের সঙ্গে বাচ্চাদের, ছেলে মেয়েদের একটা গ্যাপ তৈরি হয়ে যাচ্ছে। আমি চেষ্টা করছি। এর জন্য কারণ আধুনিক যে আমাদের সমাজ ব্যবস্থা, সেটা কি নয়? আমাদের হাতে মোবাইল, তাছাড়া আরো যে সমস্ত কিছু বিষয় আছে, সমস্ত বিষয়গুলো আমরা কভার করার চেষ্টা করব, যে কিভাবে আমরা আমাদের এই যে ভেতরের যে অন্তর্নিহিত যে শক্তি, পটেনশিয়ালিটিটা, সেটা কিভাবে আমরা মানে ব্যবহার করতে পারি। বিজ্ঞান বলছে যে আমাদের যে পরিমাণ পটেনশিয়ালিটি আছে, সেটা যদি 100% ধরে নেওয়া যায়, তার মধ্যে আমরা 2-3% মাত্র ব্যবহার করছি, বাদ বাকি 97% ওটা আনট্যাপ থাকছে, একদম আনএক্সপ্লোর থাকছে। এবং ওই যে আনএক্সপ্লোর যে জায়গাটা, যে পটেনশিয়ালিটিটা, ইট ইজ উইদিন আস। ওই পটেনশিয়ালিটিকে যদি আমরা ট্যাপ করতে পারি, তাহলে উই উইল বি সাকসেসফুল ইন আওয়ার লাইফ। সেই সাকসেসটা কি জীবনে, সেটাও বোঝার বিষয় আছে, জানার বিষয় আছে, যে সাকসেস বলতে আমরা কি বুঝবো। আচ্ছা, আপনি কতদিন আগে এটা শুরু করেছিলেন? এটা আমি থ্রু আউট মাই লাইফ, মানে আমি যবে থেকে চাকরিতে এসেছি, আচ্ছা, হ্যাঁ, মানে আমি ইন্ডিয়ান কার্বাইড অর্থাৎ মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করছি। আচ্ছা আচ্ছা। ওখানে আমি যদিও আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, কিন্তু আমি হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের উপরে বহুদিন ধরে ক্লাস নিচ্ছি, কাজ করছি, ঠিক আছে? আমি চিটাগং বাগানসে এই হিউম্যান রিসোর্সের উপরে কাজ করেছি। এবং আমি, আপনারা শুনলে খুব খুশি হবেন যে আমি ইন্ডিয়ান ডিফেন্সে, অর্থাৎ ইন্ডিয়ান যারা আমাদের আর্মি রয়েছে, আচ্ছা, এটা বিনাগুড়িতে একটি স্কুল আছে ওদের, এনবিসি স্কুল, সেখানেও কিন্তু আমি মানে ক্লাস বা ট্রেনিং নিয়েছি। সেটা অন্য একটা সাবজেক্ট, সেটা হচ্ছে যে ওই যে শেল্টার আছে না, বাংকার, যার মধ্যে সৈন্যরা আশ্রয় নেয় যুদ্ধের সময়, সেই বাংকারটার যে ইলেকট্রিক্যাল যে কন্ট্রোল সার্কিটস গুলো, ওগুলো আমি ডিজাইন করেছিলাম উইথ দ্য হেল্প অফ ডিআরডিও পুনে। আপনারা নিশ্চয়ই জানেন, একটা রিসার্চ ডিভিশন আছে পুনেতে আমাদের ইন্ডিয়ান ডিফেন্সে। তো ওদের গাইডেন্সে আমি ওটা টোটাল সার্কিটরি এবং তার সমস্ত কিছু ডিজাইন করেছিলাম। তো ওটা কি করে অপারেট করতে হবে না করতে হবে যুদ্ধের সময়, সেই ব্যাপারে ওদের টোটাল ডেমনস্ট্রেশন, টোটাল ট্রেনিংটা ওই বিনাগুড়িতে, ওটা নিউক্লিয় বায়োকেমিক্যাল একটা স্কুল আছে, এনবিসি স্কুল আছে, সেখানেও আমি ওখানে ইন্ডিয়ান ডিফেন্সকে ওখানেও ট্রেনিং দিয়েছি, মানে আমার এই চাকরি জীবনে। আচ্ছা, একটা প্রশ্ন, শেষ প্রশ্ন বলবো আপনাকে। যেখানে ছেলে মেয়েরা বাবা মার কথাই শোনে না, সেখানে দাঁড়িয়ে একজন আধ্যাত্মিক গুরু তার কথা শুনবে, আপনার এই বিশ্বাসটা কোথা থেকে আসলো? তার কারণটা কি শুনুন, ওই যেটা বললাম যে প্যারেন্টাল প্রিপারেশন, এইটা যদি আমরা করে নিতে পারি,
বাবা মা যদি প্রস্তুত থাকে, প্রস্তুত হতে পারে, তাহলে ছেলে মেয়েরা কথা শুনবে শুনবে শুনবে। আচ্ছা কেন আমাদের আলোচনার মধ্যে আজকে আসবে আচ্ছা যে মাই হচ্ছে প্রথম গুরু, মা হচ্ছেন প্রথম গুরু, ফার্স্ট টিচার হচ্ছেন মা। তাই মাকে তৈরি করতে হয়, মাকে তৈরি হতে হবে। আমাদের এই জগতে আজকে ভালো মায়ের ভীষণ অভাব। আমরা চাইছি ভালো মা তৈরি করতে, যে মা তার সন্তানকে বড় করে তুলবে। কারণ মাই হচ্ছে মানে সর্বশ্রেষ্ঠ গুরু হচ্ছে মা। এই ব্যাপারে এই মায়ের ভ্যালুটাকে বোঝাতে চাইবো আধ্যাত্মিকতার মধ্য দিয়ে, যে মা কি বিষয়, মা কি বস্তু। যে মায়ের ছেলে যদি হওয়া যায়, তাহলে এই জগতে কোনো কিছু অজেয় থাকে না। দারুণ দারুণ। এবার আমরা শুনবো বিদ্যুৎদার কাছে। বিদ্যুৎদা মানে মাদের নিয়ে থাকে, মানে ছেলেমেয়েরা যারা আসে তারা মার হাত ধরেই আসে বিদ্যুৎদার কাছে। বিদ্যুৎদা কি দেখছে মাদের, মানে আগেরকার মা আর এখনকার মা, তাদের মধ্যে পার্থক্য কি দেখা যাচ্ছে? আমি এই প্রশ্নের উত্তরটা একটু পরে দিচ্ছি। তার আগে আপনি যে প্রশ্নটা করলেন যে যারা গুরুদেব বা মানে অভিভাবকদের নিজের মা বাবাকে মানছেন না, তারা আপনার কথা শুনবেন কেন? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। সত্যি তো, শুনবেন কেন? কিন্তু আমি গর্বিত এই ব্যাপারে। আমি যে ছেলে মেয়েগুলোর সাথে সারাটা দিন থাকি, সারাক্ষণ ওদের জন্য চিন্তা করি, ওরা আমাকে মানে। আমার বিশ্বাস ওরা আমার বাড়ির বাইরে বেরিয়ে আমাকে অমান্য করে না, আমার অজান্তেও আমাকে মানে। এবং এই মানানোটা ওদের কাছে তো আমাকে একটা মডেল তৈরি হতে হবে আগে। একদম, যে স্যার কি ভাবছেন, স্যার কিভাবে ভাবছেন, বা স্যার কেন ভাবছেন আমাদের জন্য। আমার একটি ছাত্রী তার গার্জিয়ানকে কোশ্চেন করছেন, এই মেটেরিয়াল গুলো কি স্যার ওনার লেখার পড়ার জন্য বানিয়েছেন না আমার জন্য বানিয়েছেন, তা আমাকে করতে দাও তোমরা। তো এই যে ব্যাপারটা, এইটা যেটা মহারাজ বলবেন যে একটা ভালো মা বা একটা ভালো বাবা, বাবারও অনেক ভূমিকা জীবনে। তো এই জায়গাটাকে তাদের যদি তৈরি করতে পারে, তাহলে অটোমেটিক্যালি মানবে। আমি দেখতে পাচ্ছি একটা ইয়াং মেয়ে, আমি বাচ্চার শৈশবের কথা বলছি না, একটা ইয়াং মেয়ে, সে কিন্তু তার মায়ের জন্মদিনে তাকে সাজিয়ে দেওয়ার জন্য অনেক কিছু করছে এবং বারবার বলছে আমার একমাত্র বন্ধু তুমি। আমি দেখতে পাচ্ছি এই সোশ্যাল মিডিয়াতেই দেখতে পাচ্ছি, সেই মেয়েটি বাইরে ওরকম ভাব দেখালেও ওর আলটিমেট দিনের শেষে যখন ওর পেটে ব্যথা করছে বা মাথার যন্ত্রণা হচ্ছে বা ওদের কোনো শারীরিক অসুবিধা দেখা যাচ্ছে, ও ফার্স্ট বলছে মা তুমি যেও না, তুমি আজকে রাতে আমার কাছে শো। একদম। অতএব আমি বিশ্বাস করি যে এরা বেরিয়ে যাচ্ছে না। আমরা না কোনো একটা জায়গাতে আমরা বোধহয় বুঝতে পারছি না, আমরা অভিভাবকেরা হয়তো বুঝতে পারছি না ওই বাচ্চাটি কি চাইছে। ওর চাওয়াটাকে যদি আমরা বুঝতে পারি না, ইচ্ছেটাকে, ওর স্বপ্নটাকে, কতটুকু সময় বা দিচ্ছি আমরা ওর সাথে, ঠিক আছে, সেই জায়গাটাকে যদি আমরা বুঝতে পারি, আমার ব্যক্তিগত বিশ্বাস কিছু না কিছু পরিবর্তন আমরা আনতে পারবো। আমি আনতে পারছি অবশ্যই, আমি আরো ভালো করে আনতে পারবো, আরো মানে প্রকট হয়েছে, আরো বিস্তারিত ভাবে যাতে আনতে পারি। সেই জন্যই উনি আমার সাথে, আমার এই খিদেটা উনি জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন, তাই আমার সাথে হাত বাড়িয়ে দিচ্ছেন। মূল উদ্দেশ্য আজকের অনুষ্ঠানের এইটাই। তাহলে আমরা শুনলাম, এবং আপনাদের এই যে ইচ্ছে এবং স্বপ্ন, আশা করি সফল হবে এই কামনা করে আজকে আমাদের এই ছোট্ট অনুষ্ঠানটা শেষ করলাম। এবং আগামী দিনে আপনারা যদি আমাদের ডাকেন, আমরা অবশ্যই সেখানে পৌঁছে যাবো এবং আমরা দেখার চেষ্টা করব যে আপনারা কতদূর এগিয়ে গেছেন। তো একটা ছেলেকে বা একটা মেয়েকে যদি সেই জায়গাটা থেকে ফিরিয়ে আনা যায়, যে পথটা সে হারিয়ে ফেলেছিল, সে পথটাকে যদি আপনাদের কথার মাধ্যমে এবং বিদ্যুৎ বাবুর মাস্টারির মাধ্যমে বলবো সেইটা ফিরে আসে, তাহলে বলবো সমাজে একটা বিরাট কাজ হলো। এই আশা রেখে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমাদের অনুষ্ঠান শেষ করলাম। নমস্কার।